বন্ধুরা দেখেন, এই ঝড়ে কিছুদিন আগে যে ঝড় হয়েছে আমার ভিডিও দেওয়া আছে একটা, দেখেন সেই ঝড়ের মধ্যে মানুষের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। আর এই একটা না, সেই থেকে এখন পর্যন্ত বৃষ্টি হইতেছে আর মানুষের যে কি ক্ষতি। এই যে দেখেন ধানগুলো সব শুয়ে রয়েছে। এই যে আমি শুধু এইটুকু দেখাই না, এই দেখেন আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন এইরকম যদি মনে করেন পানির মধ্যে শুয়ে থাকে ধান ফসলের জমি, তাইলে এই ফসল কিভাবে ঘরে নেবে মানুষ? দেখেন তো, দেখেন তো কিভাবে এই ফসল ঘরে নেবে। আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাইতেছি, সব ধানগুলো মনে করেন পানির নিচে। দেখেন এই জমিটার পুরো পানির তলে আছে ফসলগুলা। তো এই কিছুদিন যাবৎ বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে। দেখেন এই অবস্থাটা হয়েছে যে মানুষ যে কিভাবে ধান ঘরে নেবে কি বলবো। এই ঝড়টার কারণে মানুষ, এই বৃষ্টিটার কারণে মানুষ কিন্তু অনেক কষ্টে আছে, কারণ ফসল নিয়ে অনেক চিন্তায় আছে। দেখেন এই হলো পরিস্থিতি গ্রামে। যারা গ্রামে শহরে আছেন, দূরে আছেন গ্রাম থেকে, তারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন, এই কষ্টগুলো বুঝবেন যারা এতদিন গ্রামে ছিলেন। এই যে দেখেন এই জমিটার কোনো একটু বাইসা নাই, সব শুয়ে রয়েছে। ইয়া কিভাবে এই ফসলগুলো ঘরে যাইবে আর কিভাবে ধান নেবে। তো আমি আর একটু দেখাই আপনাদেরকে, আর একটা জমি ধরেন। দেখেন এই যে আমার নিজেরটা কিভাবে শুয়েছে। এই যে দেখেন, দেখছেন, দেখেন আমার নিজেরটাও কিভাবে শুয়ে রয়েছে। আমি কি করতাম কোন? এই দেখেন এই একটা কি করছে, এই একটা কি হয়েছে, দেখেন কেমনে শুয়েছে। এইরকম যদি বৃষ্টি থাকে আর এরকম যদি আবহাওয়ার পরিস্থিতি হয়, কিন্তু আবহাওয়াটা আজকে একটু ভালো আছে। এই যে দেখেন মেঘের অবস্থা, দেখেন মেঘ কম আছে। যদি বৃষ্টি আর না আসে, হয়তো বা যতটুকু ক্ষতি হয়েছে মানুষের সমস্যা যতটুকু হওয়ার হয়ে গেছে, কিন্তু তারপরে যদি এখন একটু খরা থাকে তো মনে হয় ঠিক হইতে পারে। কিন্তু তারপরেও যা হওয়ার হয়ে গেছে, এখন কি করবে মানুষ। আকাশের পরিস্থিতি বলতে মেঘ হালকা হালকা আছে, যদি না আসে তা তো ভালো। আর যদি একবার আবার আইসে পড়ে বৃষ্টি, তাহলে তো মানুষ যে কয়টা ঘরে নিতে তাও পারবে না। আপনাদেরকে একটু দেখাইলাম। দূরে যারা আছেন অনেকে চিন্তা করতেছেন দেশ গ্রামের জমি জমা কেমন আছে, হয়তো বা দূরে চলে গেছেন, ঢাকায় আছেন বা বাহিরে চলে গেছেন, দেশ গ্রামের পরিস্থিতি জানেন না, দেখেন নাই, দেখতে ইচ্ছা করে তাদের জন্য ওই ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন আর একটু লাইক কমেন্ট করে দেবেন, ঠিক আছে? আপনাদের দেখার জন্য এই সুন্দর ভিডিওটা তৈরি করলাম, যে আপনারা যাতে ক্লিয়ারভাবে দেখতে পারেন, বুঝতে পারেন যে জমি জমার কি পরিস্থিতি। এই যে দেখছেন মানুষের এইরকম যদি ক্ষতি হয়, মানুষ কিভাবে আগাইবে এবং ফসল ঘরে নেবে। এই যে দেখেন আমার নিজেরই ক্ষতি। দেখেন বন্ধুরা সর্বনাশ এই অবস্থা। এরকম যদি হয় দানা জমির অবস্থা, এই যে দেখেন কি পরিমাণ পানি জমির মধ্যে। তা এত পরিমাণ পানি যদি থাকে আর এরকম বৃষ্টি যদি থাকে, তা মানুষ কিভাবে ধান ঘরে নেবে? আর প্রতিটা জমিতে এই যে দেখেন সব ফসল শুয়ে রয়েছে।